নমস্কার। সৌভাগ্য ও সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আপনারা তো অধীর আগ্রহে বসে থাকেন এই অনুষ্ঠানটির জন্য, তার কারণ অনেক কিছু আপনারা এই অনুষ্ঠানটির মাধ্যমে পাচ্ছেন এবং সেই তথ্যগুলো আপনারা কাজে লাগিয়ে ভালো আছেন এবং নিজেদেরকে ভালো রাখছেন। সত্যিই তাই, তার কারণ আমাদের ভালো থাকার জন্য আমাদের অনেক কিছু পরিশ্রম করতে হয়, যেমন আমাদের অনেক কিছু রীতিনীতিগুলোকে মেনে চলতে হয়, তাহলেই কিন্তু আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারি। নিশ্চয়ই পারবেন। আর একজন সঠিক মানুষের সান্নিধ্যটা তো ভীষণ ইম্পর্টেন্ট। সেইভাবেই আপনাদেরকে আমরা অনুষ্ঠানটিকে পর্বগুলোকে সাজাই যে কিভাবে আপনাদের ভালো রাখা যায়। তার কারণ আমাদের এই প্রত্যেকটি পর্বে কিন্তু বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ আমাদের কিছু কথা থাকে, কিছু আপনাদের জীবনের কিভাবে ভালো থাকা যায়, সমস্যা থেকে কিভাবে মুক্ত হবেন, সেইগুলো নিয়ে আলোচনা চলে। আজকেও কিন্তু আমরা একটি বিশেষ আলোচনা রেখেছি, যেটা কিন্তু অবশ্যই আপনারা ভাবছেন বিভিন্ন সমস্যায় আপনারা জর্জরিত হয়ে আছেন, যেখানে যাচ্ছেন কোনো কাজে সফলতা পাচ্ছেন না, যেই কাজটি ধরছেন সেটাই ব্যর্থ হয়ে যাচ্ছে, বা এমনভাবে সমস্যায় আপনি জড়িয়ে গেছেন সেখান থেকে কিছুতে নিষ্কৃতি পাচ্ছেন না, কিভাবে পাবেন। এবার আপনি ভাবতেই পারেন আমরা হয়তো জ্যোতিষীয় পরামর্শ নিচ্ছি বা আমরা তন্ত্রোক্ত উপায়ে আমরা অনেক কিছু করছি, গ্রহ সংস্কার করছি, কিন্তু ঘরোয়া কিছু কি উপায় আছে, কিছু ঘরোয়া টোটকা বা টিপস কি আছে যেগুলোর মাধ্যমে আমরা ঘরে বসেই সেই কাজটি করতে পারি, বা সেগুলোকে মেনে যদি আমরা একটু চলতে পারি, তাহলে হয়তো আমরা একটু ভালো দিকে যেতে পারি। নিশ্চয়ই পারবেন। তার কারণ আমাদের এই অনুষ্ঠানটি আজকে আমরা সাজিয়েছি কিছু ঘরোয়া টিপস এবং টোটকা। বিভিন্ন সমস্যা আপনি জড়িয়ে রয়েছেন, এবার মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, হয়তো আপনি বা সংসারের কোনো দাম্পত্য জীবনের কিছু অশান্তির জায়গা একটা তৈরি হয়েছে, সন্তানকে নিয়ে চিন্তার ভাত, সন্তানকে নিয়ে পড়াশুনো, সন্তান বাজে সঙ্গে মিশে যাচ্ছে, বা আপনি আর্থিক দিক থেকে কোনোভাবে উন্নতি করতে পারছে না, চাকরির দিকে প্রমোশন নেই, চাকরি হয়তো আপনি ইন্টারভিউ দিচ্ছেন, কোনোভাবে সেটা ফেলিওর হয়ে যাচ্ছে। এই যে পরপর বিভিন্ন বাধাগুলো আমাদের জীবনে চলে আসছে, আসুন না আমরা একটু জেনে নিই কিভাবে ঘরোয়া টোটকা বা টিপসের মাধ্যমে বা উপাচারের মাধ্যমে আপনি ভালো থাকবেন। সেটাই আজকে কিন্তু আমরা জানবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আপনাদের বহু পরিচিত, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেই জ্যোতিষ ব্যক্তিত্ব। তিনি কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন যখন আমাদের অনেক জিজ্ঞাসা রয়েছে জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু একাধারে জ্যোতিষ, যিনি কিন্তু একজন হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং তার সঙ্গে তো বাস্তু কনসালটেন্ট, বাস্তু বিষয়ে সুদক্ষ তিনি একজন, এবং তার সঙ্গে কিন্তু তিনি কিন্তু কেপি অ্যাস্ট্রোলজার অর্থাৎ কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং তার সঙ্গে সনাতন জ্যোতিষ দুটোকে মেলবন্ধন করেই তিনি কিন্তু মানুষকে দীর্ঘ বছর ধরে উপকার করে যাচ্ছেন। আসুন আমরা তার কাছে এই জিজ্ঞাসাটা রেখেছি কিভাবে আমাদের যে ঘরোয়া টিপস বা টোটকা বা উপাচারের মাধ্যমে আমরা একটু নিজেদেরকে ভালো রাখবো। আমি সরাসরি তার কাছে চলে যাব। আমাদের সঙ্গে উপস্থিত আছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার স্যার, আমি প্রথমেই কিন্তু বললাম আমরা তো এমনি জ্যোতিষীয় পরামর্শ নিই বা আমরা জেমস আমরা ধারণ করি, অনেক সময় যেটাকে বলে স্টোন বা জেমস, হ্যাঁ, আংটি ধারণ করি, বিভিন্ন হাতে আঙ্গুলে আমরা পরি ঠিকই, বা আমরা এইগুলো করি, তার সঙ্গে আমরা তন্ত্রোক্ত উপায়ে অনেক সময় গ্রহ সংস্কার করি। কিন্তু আজকে কিন্তু আমরা একটি বিষয় রেখেছি আপনার কাছে, এগুলো তো পাই আমরা, কিন্তু ঘরোয়া কিছু টিপস বা টোটকা আমরা চাই যেগুলো আমরা বিভিন্ন সমস্যা থেকে মুক্ত হব। সেই রীতিনীতি বা উপাচারগুলো মানলে বা ঘরোয়া টিপসের মাধ্যমে কতটা আমরা ভালো থাকতে পারি, আজকে কিন্তু সে বিষয়ে আপনার কাছে জিজ্ঞাসা রেখেছি। টোটকা বিষয়ে মেন হচ্ছে যে কোনো সমস্যা যত গভীরই হোক না কেন, সেটা যদি নির্দিষ্ট কিছু প্রতিকার প্রতিবিধান করা যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটা রিলিফ দেয়। এক্ষেত্রে জানতে হবে যে টোটকা কখন করলে তবে কিন্তু সেই টোটকার উপকার পাওয়া যাবে। তার জন্য টোটকার সময়টা যেমন জরুরি। বহু মানুষ আছেন যারা বহুমূল্য অর্থ ব্যয় করে রত্ন ক্রয় করে ধারণ করা বা অন্যান্য প্রতিকারের যা যা মাধ্যম রয়েছে যেগুলো একটু খরচ হয়, সেই ধরনের খরচ করে অনেকেই কিন্তু গ্রহ প্রতিকার করানোর ক্ষেত্রে ব্যর্থ হন বা তাদের সামর্থ্যের মধ্যে হয় না, সম্ভব হয়ে ওঠে না। আর্থিক একটু উন্নতি না হলে তারা কিন্তু পরবর্তীকালে যে খরচা করে দেখিয়ে প্রতিকার করবে, তার জন্য যে প্রয়োজনীয় প্রাথমিক অর্থটা চাই
টাকাটা চাই সেটা যতক্ষণ না তার কাছে আসছে ততক্ষণ কিন্তু সে কোনো কিছু দেখিয়ে প্রতিকার করা বা অর্থমূল্যে বিনিময়ে প্রতিকার করা অনেক ক্ষেত্রেই কিন্তু কার্যত অসম্ভব হয়ে পড়ে। যার কারণে আমাদের শাস্ত্রকাররা শাস্ত্রে কিন্তু বহু টোটকার প্রচলন করে গিয়েছেন, যেগুলো কিন্তু একেবারে বিনা ব্যয়ে বা খুবই সামান্য ব্যয়ে ঘরে বসে সেগুলো পালন করার মাধ্যমে কিন্তু ভীষণ উপকার পাওয়া যায় এবং যে কোনো সমস্যা থেকে কিন্তু এগুলো থেকে সমাধান আসে, সম্ভব হয়। এখন টোটকা বা টিপস এগুলো যারা মেনে চলেন তারা কিন্তু অলরেডি যারা করেছেন বিগত দিনে তারা কিন্তু জানেন যে টোটকাতে আস্তে আস্তে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়, সুন্দরভাবে কিন্তু উপকারটা পাওয়া যায়। আর যারা এই গ্রহগত সমস্যায় ভুগছেন, কোনো না কোনো সমস্যায় ভুগছেন, তাদের কিছু না কিছু প্রতিকারের মাধ্যমে আসতেই হবে। হয় কিছু প্রতিকার, গ্রহগত প্রতিকার, সেটা রত্ন দিয়ে হোক, কবচ দিয়ে হোক, সেটা যন্ত্রম দিয়ে হোক, ঔষধি দিয়ে হোক, যে কোনো মাধ্যম দিয়ে হয় প্রতিকারে আসতে হবে, আর নয় তাকে একদম নির্দিষ্ট নিয়ম কিছু মেনে ঘরোয়া কিছু উপাচার, কিছু টোটকা পালনের মাধ্যমে তাকে সেই গ্রহদোষের নিবারণ করতে হবে। যার জন্য বিশেষ করে খেয়াল রাখতে হবে যে টোটকা সর্বদা লাভদায়ক, সেটাকে যদি সঠিকভাবে পালন করা যায় তাহলে কিন্তু সেখান থেকে উপকার পাওয়া যায়। আর উপকার পাওয়ার পরে কি করতে হয়? উপকার পাওয়ার পরে কিন্তু অ্যাস্ট্রোলজার দেখিয়ে সেখানে তিনি তার উপযুক্ত গ্রহ প্রতিকার জন্মছক দেখিয়ে হোক, হাত দেখিয়ে হোক, সেটা কিন্তু করিয়ে নিলে অনেকটা উপকার পাবেন। এবং দীর্ঘমেয়াদী ফল লাভের জন্য, দীর্ঘদিন ধরে ভালো থাকার জন্য অবশ্যই কিন্তু প্রতিকারের গুরুত্ব অপরিসীম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। স্যার আরেকটা কথা, যে আমরা এই যে টোটকা বা টিপসটা আমরা পালন করব, অর্থাৎ কোন সময়টা করলে সেটা ভীষণভাবে সেটা কার্যকরী হয়, স্ট্রং হয়, সেটা আমরা সে বিষয়ে একটু জানবো। এটা একদম ভালো বলেছেন। টোটকা পালন করার জন্য, যে কোনো টোটকা পালন করার জন্য কিন্তু নির্দিষ্ট টাইমটা খুব জরুরি। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে সকালবেলা পালনীয় যে টোটকাগুলো স্বাস্থ্য উন্নতি এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধির ক্ষেত্রে কিন্তু ভীষণ করে উপকার দেয়। যে কোনো মনস্কামনা পূরণের জন্য সকালবেলা পালন করতে হবে টোটকা। সকালবেলা অর্থাৎ সূর্যোদয়ের পরে থেকে 1.5 ঘন্টা বাদে থেকে যদি পালন করা যায় টোটকা, সেক্ষেত্রে কিন্তু সেই টোটকা কার্যকরী হয়। এটা কিন্তু সকালবেলা টোটকা মূলত স্বাস্থ্য উন্নতি, অর্থ উন্নতি, ভাগ্য উন্নতি, যে কোনো মনস্কামনা করেছেন, দীর্ঘদিন ধরে কোনো হওয়া কাজ হচ্ছে না, আটকে আছে, সেই কাজটা মনস্কামনা করে আপনি টোটকাটি পালন করছেন, তখন দেখা যাবে যে ওই টোটকাটা যদি সকালবেলা করা যায় সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাওয়া যায়। এবং ওই টোটকা করার জন্য কিন্তু সর্বদা আসন ব্যবহার করতে হয়, সেটা কম্বলের আসন হোক বা ছেলেদের ক্ষেত্রে কুশাসন হোক, এটা ইউজ করলে খুব ভালো উপকার পাওয়া যায়। এবং অর্থনৈতিক উন্নতির পাশাপাশি যারা ধরুন ঋণের জালে জর্জরিত, প্রচুর ঋণ হয়ে গেছে, বা ধরুন মামলা মোকদ্দমায় জেরবার হয়ে গেছে, দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলছে, কিছুতেই তার কাছ থেকে বেরোতে পারছেন না, সেই ক্ষেত্রে টোটকা টিপসের ভূমিকাটা কতটা? একদম দীর্ঘদিন ধরে মামলায় জর্জরিত, মামলাতে জেরবার হয়ে যাচ্ছেন, প্রচুর অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, এই মামলা মোকদ্দমার তারিখ পিছন ছাড়ছে না, পর ভোগান্তি দিয়েই যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু জানতে হবে, যদি সেই মামলা মোকদ্দমা থেকে নিষ্কৃতি পেতে চান তাহলে কিন্তু শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার থেকে যদি টোটকা পালন করা যায় এবং সেটা যদি সূর্যাস্তের পরে, সূর্যাস্তের 1.5 ঘন্টা বাদে থেকে করতে হবে, তাহলে কিন্তু এই মামলা মোকদ্দমা সংক্রান্ত যে কোনো টোটকা কিন্তু খুব কার্যকরী হয়। এবং জানবেন এই মামলা মোকদ্দমায় অযথা হয়রানির পরিমাণটা কমে সঠিকভাবে যদি টোটকা ব্যবহার করা যায়। এবং
এই হয়রানির সাথে সাথে আর্থিক ক্ষতি, সময় নষ্ট, হ্যারাসমেন্ট, এই যে ঝামেলাগুলো, এটা মামলা মোকদ্দমায় যারা জড়িয়েছেন তারা জানেন কতটা দুর্বিষহ যন্ত্রণাদায়ক পরিস্থিতি তৈরি হয় যদি কারোর জীবনে মামলা মতো সমস্যা চলে আসে। কিছুতেই যেন মুক্তি হতে চায় না, এ দীর্ঘদিন ধরে চলতে থাকে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু মঙ্গলের ভূমিকা অনস্বীকার্য। মঙ্গলবার, শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার কিন্তু সেক্ষেত্রে শুরু করতে হবে এই মামলা মুক্তির জন্য টোটকা, তাহলে কিন্তু দেখবেন সুন্দরভাবে ফল পাবেন। এবং এর সঙ্গে রয়েছে ঋণ মুক্তি। যারা প্রচুর ঋণ হয়ে যাচ্ছে, টাকা কিছুতেই সঞ্চয় করে রাখতে পারছেন না, প্রচুর ধারের পর ধার করে ফেলছেন, শোধ দিতে পারছেন না, এই ঋণ মুক্তির জন্য যে টোটকা সেটিও কিন্তু শুক্লপক্ষে মঙ্গলবারে সূর্যাস্তের 1.5 ঘন্টা পরে সন্ধ্যাবেলা পালনীয় টোটকা এগুলো। এই টোটকা যদি পালন করা যায় সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে খুব ভালোভাবে ঋণ মুক্তি হওয়া, মামলা মোকদ্দমা থেকে মুক্তি হওয়া এগুলো কিন্তু সম্ভব। হ্যাঁ, আর যাদেরই মনে হচ্ছে যে কেউ কোনো ক্ষতি করেছে বা কোনো তন্ত্রক্রিয়ায় তার ক্ষতি করা হয়েছে, ভূত প্রেতের কোনো নজর রয়েছে, কালা জাদুর প্রভাবে আপনার হওয়া কাজ হচ্ছে না, বিগড়ে যাচ্ছে, প্রত্যেকটা বিষয়ে আপনি বাধা পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু অর্ধরাত্রে পালনীয় টোটকা খুব ভালো হয়। সেই টোটকা করতে হবে অর্ধরাত্রিতে, তবে কিন্তু তার সুফল পাওয়া যাবে। এছাড়াও আপনারা যারা মোটামুটি টোটকা পালন করবেন তারা কিন্তু সবসময় খেয়াল রাখবেন টোটকাটা কিন্তু কন্টিনিউ প্রসেস, এটাকে একবার বা দুবার করে ছেড়ে দিলে কিন্তু হয় না, দীর্ঘদিন ধরে চালিয়ে যেতে হয়। সব থেকে কম হচ্ছে 43 দিন, 43 দিন ধরে চালিয়ে গেলে সব থেকে ভালো হয়। সেক্ষেত্রে দেখবেন আপনার মনস্কামনাও পূরণ হচ্ছে, আপনার বাধা বিঘ্ন গুলোও নাশ হচ্ছে। এই জন্যই টোটকার সময় নির্ধারণটা খুব গুরুত্বপূর্ণ। যেই সময়ের যেই কাজ, সেই কাজ তখন সফল হয়। আপনি যদি অর্থনৈতিক উন্নতির জন্য টোটকা করছেন, মধ্যরাত্রে পালন করছেন, সেটা কিন্তু পসিবল হবে না। সেক্ষেত্রে কিন্তু টোটকা সেটা একটা সময় থাকে, একটা বিশেষ সময় থাকে, তিথি নক্ষত্র দেখে সেটাকে টোটকাটা যদি আমি সেটাকে মেনটেন করি, পালন করি, তাহলে সেটা মনে হয় ভীষণ ভাবে স্ট্রং হয়, কার্যকরী হয়, তাই না? নিশ্চয়ই তিথিটা খুবই গুরুত্বপূর্ণ, নক্ষত্র খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কিন্তু আমাদের যে 27টা নক্ষত্র, তার মধ্যে কিছু নক্ষত্র রয়েছে কিন্তু সর্বাধিক ফলদায়ক নক্ষত্র। এক্ষেত্রে অশ্বিনী, রোহিণী, আদ্রা নক্ষত্র, স্বাতী নক্ষত্র, বিশাখা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র, এই যে নক্ষত্রগুলো, ধনিষ্ঠা, শতভিষা, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এই নক্ষত্র যেদিনে চলবে, এই যে নক্ষত্রগুলো, এগুলো যেই দিন চলবে পঞ্জিকায় দেখে নিতে হবে। সেই সব দিনে যদি টোটকাটা আরম্ভ করা যায় এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে সেই টোটকাগুলো কিন্তু সুফল নিয়ে আসবে এবং দ্রুততার সঙ্গে কিন্তু আপনার যে মনস্কামনা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে আপনি পালন করছেন টোটকা, সেই উদ্দেশ্য কিন্তু ভালোভাবে পূর্ণ হবে। আর এই নক্ষত্রের পাশাপাশি তিথিরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, পঞ্চমী তিথি, সপ্তমী, দ্বাদশী, ত্রয়োদশী, পূর্ণিমা তিথি, এগুলো কিন্তু শুক্লপক্ষের তিথি। এই শুক্লপক্ষের এই তিথিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিথি। এই তিথিগুলো ধরেও যদি টোটকা পালন করা যায়, সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই সফলতা আসে এবং ভালোর দিকে যায়, সুফল পাওয়া যায়। আর অশুভ কাজের যে কোনো টোটকা কিন্তু অমাবস্যা যোগে করা যায়, শনিবারে করা যায়, এগুলো অশুভ যোগের, অশুভ কাজের টোটকা। সুতরাং যারাই টোটকা করবেন জানবেন যে মল মাসে কিন্তু টোটকা কোনো কার্যকরী হয় না। মল মাসটা বাদ দিয়ে আপনাকে টোটকা পালন করতে হবে, তাহলে কিন্তু জানবেন আপনার কিন্তু সেই প্রচেষ্টা, সেই উদ্দেশ্য কিন্তু সফল আসবে।
যাই হোক, আমরা আপনি একদমই আমরা চেম্বারগুলো অনেক একটু কিছু বলে দিন, জানলাম আমরা যে এই যে টোটকাগুলো এটাও খুব একটা অবশ্যই গুরুত্বপূর্ণ আলোচনা একটি করব। কথা বললে যে মলমাসে এই কার্য করলে কিন্তু আপনার সেটা কিন্তু কাজ হবে না। সেই হিসাবে কিন্তু এই যে জিনিসগুলো আপনারা শুনলেন জানলেন একজন অভিজ্ঞ মানুষের সান্নিধ্য নিয়ে যদি এই কাজটা করেন, তখন আমাদের এই অনুষ্ঠানটি সেই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। তখন অভিজ্ঞতা, দীর্ঘ বছর অভিজ্ঞতা সম্পন্ন এই মানুষটির সান্নিধ্যে যদি একবার আপনি আসতে পারেন, তাহলেই বুঝতে পারবেন যে তার মধ্যে কতটা পজিটিভ পাওয়ার আছে, তার মধ্যে কতটা আধ্যাত্মিক শক্তি আছে, তার মধ্যে কতটা এ বিষয়ে দক্ষতা রয়েছে। তার জন্যই তিনি কিন্তু মানুষের কাছে এতটাই তিনি কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছেন, এতটাই তিনি মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। তখন ভীষণ তার কাজগুলো, তার যেমন প্রতিটি কথা পিন পয়েন্ট প্রেডিকশন এবং তার সঙ্গে তার এই যে উপাচার রীতি নীতি মেনে তিনি কিন্তু সেই কার্যটা আপনাকে করে দেবেন, এবং সেটা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে 100% রেজাল্টটা কিন্তু আপনি পাবেন। সেটাই কিন্তু আমাদের এই অনুষ্ঠানের মূল বার্তা আপনাদের কাছে আমাদের পৌঁছে দেওয়া। আজকে সেই মানুষটিকে যখন আমরা সঙ্গে পাই, সত্যি আমাদের সেই আস্থা ভরসা বিশ্বাসের জায়গাটা তৈরি হয়, এবং তাকে কোথায় কখন পাবেন সেটাও জন্য আপনারা অপেক্ষা করছেন। আমি নিশ্চয়ই বলে দেবো। তাকে প্রথমে আমি বলে দিচ্ছি তার নিজস্ব যে চেম্বারগুলো সেটা আমি একটু বলে দিচ্ছি, আপনারা নোট ডাউন করুন। যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান, প্লিজ সময়টাকে নষ্ট করবেন না। সময়টা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের লাইফে। সময় যদি একবার বয়ে বেরিয়ে চলে যায় সেই সময়টাকে কিন্তু পাবেন না, শুভ সময়টিকে। তার জন্য কাজে লাগাতে হবে, সঠিক মানুষের কাছে আসতে হবে, এবং যেভাবে তিনি অ্যাডভাইসগুলো দিচ্ছেন, যেভাবে সুপরামর্শ দিচ্ছেন সেইভাবে আপনারা মেনে চলুন এবং তার কাছে আসুন, নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। আমি একটু বলে দিচ্ছি তার নিজস্ব চেম্বারগুলো। রাজপুর চৌহাটি মোড়ে তাকে পেয়ে যাচ্ছেন প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন। এছাড়াও কিন্তু বুধ এবং শুক্রবারও কিন্তু সেই দিন আপনারা পেয়ে যাচ্ছেন, বুধ এবং শুক্রবারও কিন্তু পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে 10টার মধ্যে রাজপুর চৌহাটি মোড়ে। এবং কিভাবে আসবেন সেই লোকেশনটা আমি একটু জানিয়ে দিচ্ছি। কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমে, আপনারা জানেন কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমে বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে আপনাদের সময় লাগবে 10 থেকে 15 মিনিট এই রাজপুর চৌহাটি মোড় চেম্বারে পৌঁছাতে। এটা আপনাদের জানিয়ে দিলাম। এছাড়া আরেকটি যে নিজস্ব চেম্বার সেটাও খুব জনপ্রিয় জায়গা, সুভাষগ্রাম, প্রতি বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন এবং রবিবারেও পেয়ে যাচ্ছেন, সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন। এবং আরেকটি জায়গা জয়নগর, খুব পরিচিত জায়গা এবং খুবই মানে আপনাদের চেনা জায়গা, পরিচিত জায়গা যেটাকে বলে জয়নগরে প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন। প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। এবং দমদম শিথির মোড়ে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক শনিবার সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। এছাড়া বেহালাতেও পেয়ে যাচ্ছেন 5টা থেকে 7টার মধ্যে পেয়ে যাচ্ছেন শনিবার দিন। এছাড়া দুর্গাপুর সামনে যে বৃহস্পতিবার অর্থাৎ 20শে জুন দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন। বুকিং আমাদের একদম কিন্তু বন্ধ হয়ে গেছে, কারণ বুকিং অন এতদিন ছিল, এখন বুকিং অফ রয়েছে। তার কারণ একটা, পুরো সেটা কিন্তু অলরেডি সেটা ফুলফিল হয়ে গেছে। তার জন্য যারা পাননি, যারা চেষ্টা করেছেন, তারা কিন্তু পরবর্তী আবার যে আমাদের বুক হওয়া শুরু হবে, বুকিং শুরু হবে আমাদের সামনে বৃহস্পতিবার 20শে জুনের পর থেকে কিন্তু আবার বুকিং শুরু হবে। আপনারা সেটাই কিন্তু বুকিং করতে থাকুন। অলরেডি আমরা সেটা জানিয়ে দিলাম, আর এখন বুকিং আমরা নিচ্ছি না। এটা বৃহস্পতিবার পর্যন্ত অলরেডি যে কজনকে নেওয়ার কথা ছিল 10 থেকে 15 জন, সবাইকে নেওয়া হয়ে গেছে। এখন আর সেটা ফুল নেই, মানে একদম সেটা মানে ফুল হয়ে গেছে। তার জন্য যে পরবর্তী যে বুকিং হবে তার জন্য আপনাদের কিন্তু রেডি থাকতে হবে। আপনারা বুকিং করতে থাকুন দুর্গাপুরের ক্ষেত্রে। এবং বহরমপুরেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্যারকে। এবং আরেকটি জায়গা, এই জায়গাগুলো আপনাদের অলরেডি আমি বলে দিলাম, আরো যে নতুন নতুন কিছু জায়গা হবে সেটাও আপনাদের অ্যানাউন্সমেন্ট আমি করে দেবো। এবং অগ্রিম বুকিং করে বন্ধুরা আসবেন 9051200976 এই নাম্বারটি আপনারা রেড বক্সে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, অগ্রিম বুকিং করে এই নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করে আসবেন। এটা আপনাদের জানিয়ে দিলাম। আর যারা দূর দূর প্রান্ত থেকে আসতে পারছে না তাদের তো রয়েছেন, তিনি অনলাইনে প্রেডিকশন তিনি যেমন করে দিচ্ছেন, এবং সেই প্রেডিকশন করে যদি মনে করেন যে প্রতিকার বা প্রতিকার দিতে হবে, সেই প্রতিকারও কিন্তু আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা ডাকযোগে আপনার বাড়িতে পৌঁছে যাবে। এটাও আপনাদের কিন্তু সুযোগটি তিনি রেখেছেন, দিয়ে দিচ্ছেন। সেটা আপনাদের জানিয়ে দিলাম। আমরা পরবর্তী আবার একটু আলোচনায় ফিরবো। স্যার আমরা একটু আলোচনা। নিশ্চয়ই। আমি যেটা বলছিলাম যে টোটকা পালন করার যে তিথি বা নক্ষত্রগুলো, সেগুলো কার্যকরী তিথি বা নক্ষত্রতে যদি শুরু করা যায়, আগে জেনে নিতে হবে যে আপনি কি বিষয়ের জন্য টোটকা করছেন, সেটাকে একটা নির্দিষ্ট করতে হবে।
অনেক রকম মনস্কামনা করে টোটকা শুরু করবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসে। যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে আপনি টোটকাটি পালন করবেন, সেটি মনস্কামনা পূর্ণ হলে পরবর্তী মনস্কামনা করে আবার আপনি টোটকা পালন করলেন, সেক্ষেত্রে কিন্তু উপকার ভালো পাবেন। আর অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জন্য যারাই টোটকা করবেন তারা কিন্তু বৃহস্পতিবারটাকে মাথায় রাখতে হবে। শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার থেকে শুরু করতে হয় টোটকা, এবং সেটা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। অর্থনৈতিক সফলতা কিন্তু ডে বাই ডে ধীরে ধীরে আসতে আরম্ভ করবে। এক্ষেত্রে বলবো যাদেরই ব্যবসা নিয়ে সমস্যা রয়েছে, প্রথমত ব্যবসায়ীদের জন্য, দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, আগে খুব ভালো ব্যবসা চলছিল, বর্তমানে দেখছেন যে আপনার ব্যবসা স্থলে সেইভাবে কাস্টমার আসছে না, ব্যবসা কিন্তু সেইভাবে বিক্রয়টা বাড়ছে না, যার ফলে ব্যবসা অনেক সমস্যার মধ্যে পড়ছে। আপনি বুঝতে পারছেন যে কারো কুনজরে হোক বা কোনো কারণেই, অজ্ঞাত কারণেই হোক, ব্যবসা আগের মতো কিন্তু রানিং চলছে না। অথচ আপনার পরিশ্রমে কোনো ঘাটতি নেই, আপনি নির্দিষ্ট টাইম মেনটেন করে আপনার ব্যবসা স্থলে যাচ্ছেন, নির্দিষ্ট আপনার যা দক্ষতা বিজনেস সেই মনে আপনি করছেন, প্রচেষ্টা আপনার কিন্তু 100% রয়েছে, কিন্তু ভাগ্য সাথ দিচ্ছে না, আপনার ব্যবসাটা ঠিকভাবে রানিং চলছে না। এখন আপনার চেষ্টা 100% রয়েছে কেন বললাম, আমি দেখেছি অনেক দোকানে যে দোকান খুলে কোন রকম বসে গেল, গিয়ে মোবাইল ঘাটছে অথবা গালে হাত দিয়ে বসে কিছু চিন্তা করছে, কাস্টমার না থাকলে এগুলো করছে না। অ্যাক্টিভ থাকতে হবে। বিজনেস করতে গেছেন, ওখানে আপনি টাইম পাস করতে তো যাননি, মোবাইল ঘাটা বা কিংবা অন্য কোনো গল্প করা, কাউকে ডেকে নিয়ে, তাদের ক্ষেত্রে দেখেছি সেই সব দোকান ধীরে ধীরে কিন্তু অবনতির দিকে যায়। কারণ একটা ঊর্জা কাজ করে, আপনি যখনই পজিটিভ ভাইব্রেশন নিয়ে দোকান খুলতে যাচ্ছেন, আপনার বিজনেস বৃদ্ধির উপার্জন বৃদ্ধি সেই কামনায় যাচ্ছেন। সুতরাং আপনি যতক্ষণ সেই প্রতিষ্ঠানে বসবেন, সেখানে কিন্তু আপনার সম্পূর্ণ ফোকাস থাকবে যে আমার আয় উন্নতি কিভাবে বাড়বে, আমার বিজনেস কিভাবে বাড়বে, শুধু সেই রিলেটেড চিন্তা ভাবনা, সেই রিলেটেড কাজকর্ম আপনাকে সেই অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে চলতে হবে। এখন সবটা আপনি পজিটিভ করছেন, আপনি নিয়ম মতো দোকান খুলছেন, নিয়ম মতো আপনার ব্যবসা স্থল পরিচ্ছন্ন রাখছেন, আপনার যা যা করণীয় আপনি সেই সমস্ত করছেন, তারপরেও ভাগ্য সাথ দিচ্ছে না, সমস্যা হচ্ছে বিক্রি কিছুতেই বাড়ছে না। সেক্ষেত্রে কিন্তু একটা ভালো টোটকা রয়েছে, সেটা হচ্ছে যে কোনো একটা লেবু, সেটা কাগজি লেবু হতে পারে অথবা আপনি পাতি লেবু হতে পারে, এবং বোটা সমেত একটা পানের উপরে সেই লেবুটি নিয়ে দোকানের 4টি দেওয়াল স্পর্শ করাতে হবে, করিয়ে এইবারে আপনি ওই লেবুটাকে 4টে টুকরো করতে হয়, করে 4টে টুকরো দোকানের 4 কোণে, কর্নারে, একদম কর্নারে এটা বসিয়ে দিতে হবে। এটা শনিবারে সকালে করতে হবে। আপনি তারপরে দোকান খুলে আগে এই টোটকাটি করে নিতে হবে, নিয়ে তারপর ধূপ, গঙ্গা জল, ধুনো, যেভাবে আপনারা নিয়মিত আপনার দোকানের যিনি দেবতা আছে তার আরাধনা করেন, সেটা শুরু করতে হবে। শুরুতে দোকান খুলে আগে ওই লেবুটাকে, পানটাকে স্পর্শ করিয়ে আপনি 4টে দেওয়ালেই স্পর্শ করবেন। আর একবার বলছি, একটা কাগজি লেবু নিতে হবে অথবা পাতি লেবু, যেটি আপনি সংগ্রহ করতে পারবেন। আর নিখুঁত বোটা সমেত পান, সেটা একটা পান হতে পারে বা 4টে পান হতে পারে, ওই পানের উপরে লেবুটা নিতে হবে, নিয়ে দোকানের প্রতিটা দেওয়ালে স্পর্শ করাবেন, 4টে দেওয়ালে স্পর্শ করাবেন। 4টে দেওয়ালের অর্থ 4টে দিক। ওই 4টে দেওয়ালে যখন স্পর্শ করানো হয়ে গেল, লেবুটাকে কাটতে হবে 4টে ভাগে, এবং 4টে পানের উপরে 4টে লেবু ওই দোকানের কর্নার গুলোতে বসিয়ে রাখতে হবে। শনিবারে করতে হবে সকালবেলা। তারপরে আপনি দোকানে যেরকম নিয়মিত পুজো দিচ্ছেন সেরকম দেবেন। 1 সপ্তাহ থাকবে, পরের সপ্তাহে শনিবার দিন আবার পুনরায় করতে হবে। পুরনো ওই লেবু আর পান ওটিকে সংগ্রহ করে কোনো গাছের গোড়ায় বা
জলাশয়ে সেটা ফেলে দিতে হবে, আবার নতুন করে ওই লেবুটা কেটে ওইভাবে যেরকম বললাম সেইভাবে আপনারা করুন। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ব্যবসা স্থলের কিন্তু আয় বৃদ্ধি হতে আরম্ভ করেছে। এইবার যদি এইটা গেল একটা টোটকা, এবার যদি দেখা যায় যে আপনার শনি জন্মছকে খারাপ, আপনি জানেন, বা আপনার হাতেও শনির পজিশন খুব একটা ভালো নেই, সেক্ষেত্রে অনেক সময় ব্যবসার ক্ষেত্রে বিলম্ব হয়, শুভভাবে ব্যবসা হতে দেয় না, সমস্যা করে। তখন কি করতে হবে? শনিবারে শনিবারে এই টোটকাটি পালন করতে হবে। আজকে সময় নেই, আমি নিশ্চয়ই পরের এপিসোডে এটা বলার চেষ্টা করব। একদম অসাধারণ একটি টিপস বা টোটকা আপনারা পেলেন, বিজনেসের ক্ষেত্রে ভীষণভাবে উন্নতি হবে এটা আপনাদের বলে দেওয়া হলো। আর যারা মিস করছেন তারা কিন্তু সোনার বাংলার ইউটিউব সার্চ করলেই কিন্তু অনুষ্ঠানটি পরপর দেখতে পাবেন, জগন্নাথ মুখার্জির অনুষ্ঠান। আমি একটু টাইমিংটা বলে দিচ্ছি, সোম থেকে শনিবার সকাল 10:35 অনুষ্ঠানটি দেখছেন, এছাড়াও রবিবার সকাল 8:10 এবং লাইভ অনুষ্ঠান নিয়ে কিন্তু আমরা ফিরে আসছি প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় যেমন অনুষ্ঠানটি দেখছেন, এবং শনিবারও দুপুর 3:45 আপনাদের এই অনুষ্ঠানটি আমরা লাইভ নিয়ে ফিরে আসি। একদম আমাদের সময় শেষ, পরবর্তী আবার একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করবো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ।